যেহেতু মিয়ানমারের যে আভ্যন্তরীণ যে সমস্যা, সীমান্তে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে, ওখানে সবসময় গোলাগুলি যুদ্ধর মতো একটা পরিস্থিতি ওখানে বিরাজ করছে। এখান থেকে যারা আমরা এখানে বাংলাদেশ থেকে কিন্তু এই সুযোগে কিছু কুচক্রী এবং অসাধু ব্যবসায়ীরা আমাদের বাংলাদেশের যে নিত্য প্রয়োজনীয় পণ্য সেগুলো কিন্তু আমাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচার করছে। বিভিন্ন সময় সরকারের বিভিন্ন বাহিনী এসব মালামাল আটক করেছে, বিশেষ করে সীমান্ত রক্ষী বাহিনী যারা রয়েছে, বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এসব আটক করছে। কিন্তু মনে করি বাংলা এখান থেকে যেগুলো মালামালগুলো নিত্য পণ্যের বাংলাদেশ থেকে যে নিত্য পণ্যের যে জিনিসপত্র যেগুলো পাচার হচ্ছে, আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো রয়েছে, সেগুলো বন্ধে আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে বিজিবি রয়েছে এবং সীমান্তে যারা কাজ করছে তাদেরকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। এবং যে সকল ব্যবসায়ী এসব কাজের সাথে জড়িত তাদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনলে আমি মনে করি এখানে যে প্রয়োজনীয় যে মালামাল পাচার যে সেটি বন্ধ হয়ে আসবে। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের নিরাপত্তা জগতের সমস্যা, এখানে যেসব বাহিনী বা যেসব যে সংগঠনগুলো এখানে কাজ করছে, বিভিন্ন নামে বেনামে অনেক সংগঠন এখানে রয়েছে, তারা আমাদের নিরাপত্তার জন্য হুমকি। এবং তারা বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে আমাদের বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনী অনেক অস্ত্র উদ্ধার করেছে। এছাড়াও এরা ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদকের সাথে জড়িত। আমরা যেটা মনে করি এসব যেসব সংগঠন এখানে কাজ করছে তাদের ব্যাপারে আরো সরকারের আরো কঠোর ভূমিকা প্রয়োগ করা দরকার। এবং এগুলো যদি এরকম যদি কাজ করতে থাকে তাহলে আমাদের দেশের নিরাপত্তার জন্য একটা বড় ধরনের হুমকি বলে আমরা মনে করি।